হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো আম তেল। তো চলো আমাদের গাছ থেকে আম পেড়ে নিই। তো আমি চলে এসেছি লগা নিয়ে, এই যে আম পাড়তে। তো বন্ধুরা, এইদিকে এই ডালটায় অনেক আম হয়েছে। একটা থোকায় কত আম হয়েছে আমি তোমাদের দেখে দিচ্ছি জুম করে। এই দেখো, একটা থোকায় কতগুলো আম হয়েছে। তো চলো আমগুলো পেড়ে নিই। খুব উঁচু ডালে আম হয়েছে, তার জন্য একটু অসুবিধা হচ্ছিলো পাড়তে। তো এই যে এই থোকার আমটা এবার পেড়ে নেব। তো আমগুলো সব পাড়া হয়ে গেছে, এবার আমি একটা সাজিতে তুলে নিচ্ছি আমগুলো। এই দেখো বন্ধু, সব থেকে বড় আম দেখেছো? তো এই যে সব আমগুলো নিয়ে নিয়েছি। এবার এগুলোকে ধুয়ে নেব ভালো করে। এখানে নিয়েছি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। এবার আমগুলো ভালো করে ধুয়ে নেব। তো এভাবে পরিষ্কার করে আমগুলো ধুয়ে নিতে হবে। তো আমগুলো ধোয়া হয়ে গেছে, এবার আমি আমগুলো জল থেকে তুলে নিচ্ছি একটা সাজিতে। তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই আমগুলো একটা সুতির কাপড় দিয়ে মুছে নেব। তো এখানে এই যে একটা সুতির কাপড় নিয়েছি, এই সুতির কাপড়টা দিয়ে আগে গামলাটা ভালো করে মুছে নেব। তো গামলাটা মুছে নিয়েছি, এবারে আমগুলো ভালো করে মুছে নেব যাতে কোনো জল না থাকে। তো এইভাবেই সব আমগুলো মুছে নেব। তো আম তেল খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি যেভাবে আম তেলটা বানাচ্ছি, এইভাবে যদি তোমরাও আম তেলটা বানাও তাহলে একদম পারফেক্ট পদ্ধতিতে আম তেলটা বানানো হবে। তো দেখো, আমগুলো সব মুছে নিয়েছি, এবার আমগুলো আমি কেটে নেব। কিভাবে কাটবো সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। প্রথমে এই আমের মুখটা এভাবে কেটে এটা ফেলে দিতে হবে। এবার এইভাবে আমটা ফালি করে নিতে হবে, দুভাগে ভাগ করে নিতে হবে। তো আমের আঁটি ভীষণ শক্ত হয়ে গেছে, আম প্রায় পাকার মতন হয়ে গেছে, ওর জন্য অসুবিধা হয়। আর সবাই একটু সাবধানে কাটবে। আর এদিকে আমি এই যে আমের আঁটি আছে যেটা ভেতরে, সেটা আমি ফেলে দিলাম। এবার এইভাবে মাঝখান দিয়ে আবার একটা দুখণ্ড করে নিতে হবে, দুভাগে ভাগ করে নিতে হবে আমটা। এই যে এবার ছোট ছোট করে কেটে নিতে হবে। তো আমি এখানে 3 পিস করেছি। এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। আর সবাই একটু সাবধানে আম কাটবে, কারণ হাত কেটে যাওয়ার ভয় আছে, কারণ আমের মানে আঁশটা শক্ত হয়ে গেছে না, এর জন্য। তো এইভাবে আমি আবার একটা কেটে দেখাচ্ছি একইভাবে। তো এই দেখো, এইভাবে কেটে নেব সব আমগুলো, আমি এইভাবেই কেটে নেব। তো আমি আবার একটা আম কেটে তোমাদের দেখাচ্ছি। এই যে এভাবে আবার মুখটা ফেলে দিতে হবে। তো এইভাবেই সব আমগুলো কেটে নেব। তো বন্ধুরা, আমগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা আবার সেই কাপড়টা দিয়ে আবার আমগুলোকে একটু মুছে নিচ্ছি, তার কারণ আমের ভেতরে যে কষ থাকে সেটা কাটলে তো বেরিয়ে আসে, তার জন্য আবার একটু মুছে নিলাম। তোমরা চাইলে এবার নাও মুছতে পারো, অসুবিধা নেই। তো এবার আমি আমগুলো লবণ হলুদ মাখাবো। তো চলো, এখানে আমি পরিমাণ মতন লবণ নিয়েছি। আর
এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিয়েছি, আর এখানে দিলাম 2 চামচ হলুদ দিয়ে এবার আমি এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখছি। আর তোমরা চাইলে হাত দিয়েও মাখতে পারো, এভাবে মাখলেও ভালো হয়। তার জন্য এভাবে আমি আমের গায়ে হলুদ লবণটা ভালো করে মাখিয়ে নেব। তো দেখো সব আমের গায়ে কত সুন্দর লবণ হলুদগুলো মেখে গেছে। এবার আমি এগুলোকে রোদে শুকাতে দেবো। তো এই যে ছাদে চলে এসেছি, প্রচণ্ড রোদ্দুর। আমি এখানে একটা চালন নিয়েছি, তো এটাকে তোমরা কি বলো জানি না। তো এটার উপরেই আমি আমগুলো ভালো করে সাজিয়ে সাজিয়ে রোদ্দুরে দেবো। এটার উপর দিলে আর কি আমগুলো সুন্দর শোকায়, তার জন্য এটার উপর দেবো। তোমরা চাইলে তোমাদের কাছে যে জিনিসটা থাকবে তাতে তোমরা আমগুলো শুকিয়ে নেবে। এই যে যা রোদ্দুর দিচ্ছে, এই রোদ্দুরে 7-8 ঘন্টা রোদ্দুর দিলেই ব্যাস হয়ে যাবে, আমগুলো আম তেল বানানোর জন্য তৈরি হয়ে যাবে। তো আমি 7-8 ঘন্টায় রোদ্দুর দেবো। একদম সকালবেলা আর কি আমগুলো কেটে রোদ্দুর দিলে 7-8 ঘন্টার মধ্যে আমগুলো পুরো তৈরি হয়ে যাবে। তো এই দেখো আমি সব পাতিয়ে নিয়েছি, এই দেখো কত সুন্দর দেখাচ্ছে, তাই না? এবার এগুলোকে রোদে শুকাতে দেবো। তো দেখো 7-8 ঘন্টা পর আমি চলে এসেছি, কত সুন্দর শুকিয়ে গেছে। তো এগুলোকে এখন নিয়ে যাব। তো এই যে ছাদের থেকে এবার নিচে নিয়ে যাচ্ছি। এই 7-8 ঘন্টা রোদ্দুর দেওয়ার পর কত সুন্দর আমগুলো শুকিয়েছে। এবার নিচে নিয়ে যাচ্ছি আম তেল বানানোর জন্য। আর আমি এখানে শুকনো উপকরণ নিয়েছি 4 চামচ মেথি, আর 4 চামচ মৌরি, 4 চামচ কালো সর্ষে, আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা, আর নিয়েছি 4 চামচ সাদা জিরে। তো সব উপকরণগুলো এবার শুকনো খোলায় ভেজে নেব। এদিকে আমি কড়াইটা উনুনের উপরে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাগুলো আগে একটু ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভাজা হতে একটু সময় লাগে, তার জন্য আমি শুকনো লঙ্কাগুলো আগে একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। লঙ্কাগুলো কিছুক্ষণ ভাজার পর এবার দিয়ে দিলাম এই যে মেথিটাও এরকমভাবে কিছুক্ষণ ভেজে নেব। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব জিরে, সাদা জিরে। তো এভাবে অল্প অল্প করে ভেজে নিয়ে তারপর এক একটা করে উপকরণ দিতে হবে। এবার দিয়ে দিলাম আমি মৌরি। এবার এগুলো সব ভেজে নিতে হবে ভালো করে, তারপর সবার লাস্টে দিতে হবে কালো সর্ষেটা। তো আমি এখানে কালো সর্ষে নিয়েছি, তোমাদের কাছে যদি হলুদ সর্ষে থাকে তাহলে তোমরা হলুদ সর্ষেও নিতে পারো। আমার কাছে ছিল না, তার জন্য আমি শুধু কালো সর্ষেটাই নিয়েছি। দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কালো সর্ষেটা দিয়ে দিলাম। এবার আবার একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। যখন দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন বুঝতে পারবে যে ভাজা হয়ে গেছে, তখন নামিয়ে নিতে হবে। তো দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো এই যে নামিয়ে নিলাম। এবার আমি এগুলোকে শিলে বেটে গুঁড়ো করে নেব। তো আর আমি এখানে এই কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এটা হলো আমাদের বাড়িতে ভাঙানো সরিষা, যে সরিষা ভাঙিয়ে যে তেলটা বেরোয়, ঘানির তেল যেটা বলে, সেই তেল নিয়েছি। তো এই তেলটা ভালো করে গরম হতে হতে আমি এদিকে মশলাটা বেটে নিই। তো মশলাগুলো এবার গুঁড়ো করে নেব। তো একদম মিহি গুঁড়ো করব না, আর একদম আস্তেও থাকবে না, মিডিয়াম আর কি, যেরকম থাকে একটু আধ ভাঙা টাইপের, সেরকম করে নেব মশলাগুলো।
এই দেখো এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি করে কিন্তু গুঁড়ো করিনি। তো সব মশলাগুলো এইভাবে আমি গুঁড়ো করে নেব। তো এই দেখো সব মশলাগুলো গুঁড়ো করা হয়ে গেছে। এদিকে তেলটাও গরম হয়ে গেছে, মানে তেলে যখন দেখবে ধোঁয়া উঠছে তখন বুঝতে পারবে যে তেলটা গরম হয়ে গেছে, তখন নামিয়ে নিতে হবে, তেলটা পুড়ে যাবে। তো তেলটা আমি নামিয়ে নিয়েছি। তো আমি এখান থেকে অল্প পরিমাণে তেল নিয়ে নিচ্ছি একটা পাত্রে। এই যে অল্প পরিমাণে তেল নিয়ে নিলাম। তো এই তেলের মধ্যে আমি এখন এক এক করে মশলা দেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, 2 চামচ কালো জিরে দিয়েছি। আর দিয়ে দিলাম 2 চামচ আজওয়ান। আর এখানে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা যেই মশলাটা, সেটা দিয়ে দিলাম। এই যে এবার এগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। এইভাবে তেলের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব, এখানে আমি বিট নুন ব্যবহার করছি, এখানে 5 চামচ বিট নুন দিয়ে দিচ্ছি। তো সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব যেই আমগুলো শুকিয়ে রেখেছি, সেই আমগুলো দিয়ে দেব অল্প অল্প করে। এই যে অল্প অল্প করে আমি আমগুলো দিয়ে দিলাম। তো সব আমগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এই আমের সাথে মশলাটা ভালো করে এভাবে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে আমের সাথে মশলাটা। তো আমের সাথে মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা কাচের জার নিয়েছি, সেই জারের ভেতরে আমি এই আমটা দিয়ে দেব। মশলা মাখিয়ে রাখা আমটা আমি কাচের জারের ভিতরে দেব। এই যে আমি এখানে একটা জার নিয়েছি কাচের। তো এই যে আমি একটা ডাবর হাতা নিয়েছি ছোট, এই ডাবর হাতা দিয়ে অল্প অল্প করে কাচের জারের ভেতর রেখে দেব। আম তেল কিন্তু তৈরি হয়ে গেছে বন্ধুরা। তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো বন্ধুরা এই আম তেলটা 1 দিন কিংবা 2 দিন পর পর একটু মাঝে মাঝে আর কি রোদ্দুর দিয়ে রেখে দেবে, তাহলে আম তেলটা ভালো থাকে। আর যদি তোমরা প্রতিদিন দিতে পারো রোদ্দুর, তাহলে তো আরও ভালো হয় আর কি। আম তেলে যত রোদ দেবে তত আম তেলটা ভালো থাকে। তো এই যে এই লাস্টে এই মশলাটাও দিয়ে দেবো এর মধ্যে। এবার যে বাকি তেলটা রয়েছে সেই তেলটা এর মধ্যে আমি দিয়ে দেব। তো গামলাতে মশলা লাগানো আছে, তার জন্য গামলার মধ্যে তেলটা দিয়ে তারপরে আমি এই যে বাদবাকি যে তেলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। তো আম তেল পুরো তৈরি হয়ে গেছে। এবার আরেকটা কথা, সেটা হচ্ছে এই আম তেলটা এখনই খাওয়া যাবে না, 2-3 দিন রোদে এরকম দিয়ে রাখতে হবে। তারপর আম তেলটা পুরো পারফেক্ট তৈরি হয়ে যাবে, তারপর 2 দিন পরের থেকে খেতে পারবে। এই যে আম তেলটা পুরো তৈরি হয়ে গেছে, একদম পুরো পারফেক্ট। এবার এইভাবে যদি আম তেলটা বানাও আর প্রতিদিন যদি রোদ্দুর দিয়ে রেখে দিতে পারো, তাহলে সারা বছর ধরে এই আম তেলটা খেতে পারবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই এভাবে আমার পাশে থেকো, এভাবে সবাই আমাকে ভালোবেসো। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। বাই বাই বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে।